বন্ধুরা, কলকাতা কি এখান থেকে কোয়ালিফাই করতে পারবে? আগের ম্যাচে পাতিরানা খেললো না কেন? প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন রিঙ্কু সিং। পরবর্তী ম্যাচে খেলবে না রাহানে। বিস্তারিত জানতে দেখো ভিডিওটি। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে বলছি, কেকেআরের এই পয়েন্ট টেবিলের বাজে অবস্থানে থাকা, তারপর প্রথম দিকে পরপর ম্যাচগুলি হারা, এগুলি কিন্তু রাহানের জন্য নয়, কেকেআরের ম্যানেজমেন্টের এর জন্য দায়ী। কারণ আইপিএল ছাড়া রাহানে আর কোনো টি-20 ফরম্যাট খেলেন না। এবার প্রশ্ন হলো, তাহলে তিনি শুধু বছরে একবার আইপিএল খেলে, তাকে কেকেআর ক্যাপ্টেন করে দিচ্ছে। এখন টি-20 ফরম্যাট খুব অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং আইপিএলও তার সঙ্গে অ্যাডভান্স। সেখানে রাহানের ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি। এখন টি-20 বেশ অ্যাডভান্স হয়ে গিয়েছে, আইপিএলও খুব অ্যাডভান্স। সেখানে প্রথম 5 থেকে 6 বার মার খেয়ে গেলে রাহানে কাকে বলে দেবে ভেবে উঠতে পারছে না। এখানে রাহানের ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি, এটা হওয়াই তো স্বাভাবিক। বছরে তিনি একটি বার আইপিএল খেলেন আর সারা বছর মাঠের বাইরে, তাকে কিন্তু আমি খারাপ প্লেয়ার বলছি না। তিনি ইন্ডিয়ান ক্রিকেটের জন্য যা করেছেন তার কথা আমরা কোনোদিনও ভুলবো না, বা তার ঋণ আমরা ভারতবাসী কোনোভাবেই শোধ করতে পারবো না। হয়তো রাহানের এখন ফর্ম খারাপ যাচ্ছে এবং তিনি ভালো ক্যাপ্টেন্সি করতে পারছেন না, যার ফলে কেকেআর ম্যাচ হারছে। কিন্তু এর পুরো দোষ রাহানের নয়, কেকেআরের ম্যানেজমেন্টের। আগের ম্যাচে রিঙ্কু সিং তার অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 51 বলে 83 রান, তার সঙ্গে 5 ক্যাচ, যার ফলে তিনি ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার ছিলেন। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, আগের ম্যাচে পাতিরানাকে খেলায়নি কেন? বন্ধুরা, আগের ম্যাচে পাতিরানা পুরোপুরি ম্যাচ ফিট ছিলেন না, যার কারণে তাকে খেলায়নি। কিন্তু আশা করছি সামনের ম্যাচে কেকেআর তাকে খেলাবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন যে কেকেআর কি এখান থেকে কোয়ালিফাই করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, কেকেআর এখান থেকে কোয়ালিফাই করার সুযোগ আছে। কেকেআরের বাকি ম্যাচগুলির মধ্যে প্রায় সবকটিই জিততে হবে, তাহলে কেকেআর কোয়ালিফাই করতে পারবে। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। ধন্যবাদ।